আপনারা প্রতিদিন মিনিমাম 2 থেকে 3টা করে চা খাবেন। এটা আপনার শরীরের জন্য অনেক উপকার হবে। উইদাউট চিনি ছাড়া চা খেতে হবে এবং একটু কড়া লিগার খেতে হবে। আমি 2টা টিপেক দিয়ে সবসময় চা খাই, দেখেন 2টা টিপেক। তো সাথে হচ্ছে আমি যদি একটু দেখাই কী কী আছে আমার চাতে, দেখুন এখানে লেবু আছে, লং আছে, গোটা আছে, তারপরে হচ্ছে কি বলে আদা আছে, অনেক কিছু আছে। এই জিনিসগুলো মিক্সচার করে খেতে হবে। আমার চাতে থাকে লেবু, আদা, লং, তারপরে গোটা না কি বলে ওইটা, তারপরে আপনার কালো জিরা, তারপরে চিনি খুবই কম, যেহেতু আমি চিনি ছাড়া খেতে পারি না, একদম সীমিত চিনি। আর হচ্ছে 2টা টিপেক, মিনিমাম 3টাও খাই টিপেক, তাহলে আপনার শরীরের জন্য অনেক উপকার হবে। আরেকটা জিনিস যেটা না বললেই নয়, সেটা হচ্ছে অবশ্যই ডান হাত দিয়ে খাবেন। ডান হাত দিয়ে যে কোনো খাবার খাবেন। একটা পানির বোতল নিয়ে আসো তো, হাফ লিটার। এই এসি সুইচটা একটু অন করো তো। আপনাদের এখানে শীত খুবই কম, তো চাটা খাবেন। চাটা খেলে আপনার মনটা রিফ্রেশ হবে, শরীরের জন্য উপকার হবে, কাজের এনার্জি বাড়বে, ইত্যাদি ইত্যাদি অনেক উপকার চাটা খেলে, অনেক অনেক। চাটা খাওয়ার পরে আমি আবার এসি অন করে দিচ্ছি, কারণ গরম লেগে গেছে। চাটা শেষ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চাটা খেতে আমার সত্যি অনেক বেশি ভালো লেগেছে। এরকম চা হয়তো বা সবাই খেতে পারবেন না, কারণ হচ্ছে এই চাটা বেশি মিষ্টি না, বেশি মজা লাগে না, কিন্তু হচ্ছে একটু কড়া লিগারের চাটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন, তাতে দেখবেন ভালো হবে। হালকা লিগারের চা খেলেন, মিষ্টি অনেক বেশি দিয়ে, এতে কিন্তু অনেক ক্ষতি হবে, ডায়াবেটিস হতে পারে, নানান ধরনের প্রবলেম আপনার হতে পারে। যে কারণে আপনি অবশ্যই কড়া লিগারের চা খাবেন, লেবু রাখবেন চাতে, আদা রাখবেন, খাল, গোডা, লং, ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজন এগুলো রাখবেন। এগুলো আপনার বডির জন্য খুবই উপকার, খুবই উপকার হবে। তো ভালো থাকবেন। আপাতত আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।